হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো ডাব্লিউবিএমসিসি কাউন্সেলিং স্টার্ট হয়ে গেছে, তোমরা প্রত্যেকেই জানো। আজকে 13 তারিখ, আজকে থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, 13 থেকে 16 তারিখ অবধি চলবে। তার সাথে সাথে ফিস পেমেন্ট, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং পরপর চলতে থাকবে। ডিটেল শিডিউল আমার আগের ভিডিওয় দেওয়া রয়েছে। এবং এর সাথে সাথে ডাব্লিউবিএমসিসিতে একটা ইনফরমেশন বুলেটিন এসছে, তোমরা জানো। তো সেই ইনফরমেশন বুলেটিন থেকে দুটো প্রয়োজনীয় তথ্য তোমাদের জন্য নিয়ে এসছি। এক হলো, তোমাদের রেজিস্ট্রেশন করতে গেলে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাউন্সিলিং করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রেও কি কি ডকুমেন্টস লাগবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা, এবছর রেজিস্ট্রেশনে যে ফিজ, বিশেষ করে সেমি গভর্নমেন্ট এবং ম্যানেজমেন্ট কোটাতে এক ধাক্কায় প্রচুর বাড়িয়ে দেওয়া হয়েছে সিকিউরিটি অ্যামাউন্ট। ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা একটু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে, চাকরিজীবী ফ্যামিলি থেকে আসে, তারা হয়তো ভাববে যে একটা সেমি গভর্নমেন্ট সিট একটু কষ্টসিষ্ট করেও যদি আমরা নিতে পারি, আমাদের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারি। তাদের ক্ষেত্রে একটা প্রবলেম, হিউজ অ্যামাউন্টের সিকিউরিটি ডিপোজিট করে দিয়েছে। কোন কোন ক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিট ফেরত পাবে, কোন কোন ক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিট তোমাদের ফরফিট হবে, ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিই যে কি কি ডকুমেন্টস লাগবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটায় এমবিবিএস বিডিএস কাউন্সেলিংয়ের জন্য। অ্যাকচুয়ালি এই ডকুমেন্টস যেগুলো বলবো, সেই ডকুমেন্টসগুলো তোমাদের ভেরিফিকেশন যখন হবে তখন সাথে করে নিয়ে যেতে হবে। তো তোমরা পরপর, আমি যেরকম পরপর বলবো সেইভাবে তোমরা পরপর এই ডকুমেন্টসগুলোকে রেডি করে যখন তোমাদের ভেরিফিকেশন হবে মেডিকেল কলেজে, তো প্রথমেই তোমাদের নিতে হবে প্রোফাইল লেটার, পেমেন্ট লেটার, মানে তোমরা যখন রেজিস্ট্রেশন করে ফিস পেমেন্ট করবে তখন একটা ডকুমেন্টস থাকবে, সেটার প্রিন্ট করে তোমরা যে ফিস পেমেন্ট করেছো সেইটার একটা ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। নেক্সট তোমাদের লাগবে ডমিসাইল সার্টিফিকেট। 3 ধরনের হয়, A1, A2 এবং বি। তো তোমাদের সেই ডমিসাইল সার্টিফিকেটটা লাগবে। তোমরা ই ডমিসাইল যেটা, সেটা নিয়েও যেতে পারো, অথবা ডাব্লিউবিএমসিসি যে প্রোফর্মাটা দিয়েছে সেটাতে সাইন করে স্ট্যাম্প মেরে সেটাও নিয়ে যেতে পারো। নেক্সট লাগবে তোমাদের একটা ফটো আইডেন্টিটি, তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, এই সমস্ত লাগবে। অথবা তোমরা যদি কেউ প্রোফর্মা বি মানে ডমিসাইল সার্টিফিকেট করো, তোমাদের প্যারেন্টেরও কিন্তু ফটো আইডেন্টিটি, এগুলো তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে। নেক্সট হলো কাস্ট সার্টিফিকেট। তোমরা যদি কোনো কাস্ট থেকে বিলং করো, এসসি, এসটি, ওবিসি বা ইডাব্লিউএস, অবশ্যই কাস্ট সার্টিফিকেট তোমাদের লাগবে। এরপর নিট ইউজি 2026 সালের অ্যাডমিট কার্ড, নিট ইউজি 2026 সালের স্কোর কার্ড, মানে যেটা রেজাল্ট, সেটা লাগবে। এগুলো সব পরপর সাজিয়ে নেবে। তোমরা কেউ যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হও, তাহলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটের যে সার্টিফিকেট সেটা তোমাদের লাগবে, ডকুমেন্ট ভেরিফিকেশন সময় তোমাদের দেখাতে হবে। এছাড়াও তোমাদের এজ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট দেখাতে পারো, অথবা তোমাদের ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু এজ প্রুফ হিসেবে দেওয়া যায়। নেক্সট হচ্ছে তোমাদের ক্লাস 10+2 মানে এইচএস এর মার্কশিট, তোমরা কত কত মার্কস পেয়েছো সেটা ভেরিফিকেশনের জন্য। এরপর তোমাদের লাগবে মেডিকেল সার্টিফিকেট। তোমাদের বলেছিলাম, এখানে লেখা রয়েছে, তোমরা দেখতে পাবে যে মেডিকেল সার্টিফিকেট যে কোনো রেজিস্টার্ড প্র্যাকটিশনার, চাকরি করতে হবে বা হসপিটালে ডাক্তার হতে হবে তা নয়, যে কোনো রেজিস্টার্ড প্র্যাকটিশনার, জেনারেল ফিজিশিয়ান, তাদের দিয়ে তোমরা মেডিকেল সার্টিফিকেট বানাতে পারবে। তবে তাদের সিগনেচার এবং স্ট্যাম্প এটা কিন্তু মাস্ট। বাট ম্যানেজমেন্ট কোটায় তোমরা যদি পড়তে চাও আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কোনো রকম ডমিসাইল সার্টিফিকেট লাগবে না। ম্যানেজমেন্ট কোটায় কোনো ডমিসাইল সার্টিফিকেট নেই। যে রাজ্যেরই তুমি হও না কেন, তোমার ডমিসাইল যাই হোক না কেন, ওয়েস্ট বেঙ্গলে ম্যানেজমেন্ট কোটায় এমবিবিএস বা বিডিএস পড়তে কোনো বাধা নেই। তো নেক্সট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিকিউরিটি অ্যামাউন্ট নিয়ে। যারা সেমি গভর্নমেন্ট প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে স্টেটের যে কোটা থাকে সেটাকে বলে সেমি গভর্নমেন্ট, তো সেই সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে বছর সিকিউরিটি ডিপোজিট 2 লক্ষ টাকা এবং প্রাইভেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে 5 লক্ষ টাকা চাওয়া হয়েছে। এটা ভাবা যায়, এত হিউজ অ্যামাউন্টের যে সিকিউরিটি ডিপোজিট মানুষ কিভাবে অ্যারেঞ্জ করতে পারবে? এটা কিন্তু সম্ভব নয় চট করে এই মুহূর্তে। অনেকে আছে যারা স্টাডি লোন নিতে পারে, অনেকে আছে অন্য কিছু লোন নিয়ে পড়াশোনা করাতে চাইছে তাদের ছেলে মেয়েদের, বা ধরো চাকরি করে সেখান থেকে লোন নেবে, বা কোনো না কোনোভাবে প্রত্যেক বাবা মাই চায় যে ছেলেকে ডাক্তার করতে, তাদের যে স্বপ্ন সেটা পূরণ করতে। কিন্তু ইনিশিয়ালি সেমি গভর্নমেন্টের জন্য 2 লক্ষ টাকা,
এবং প্রাইভেট ম্যানেজমেন্টের জন্য 5 লক্ষ টাকা তোমাদের সিকিউরিটি ডিপোজিট যখন তোমরা রেজিস্ট্রেশন করবে, ফিজ পেমেন্ট করবে, তখন তোমাদের দিতে হবে। তো কিছু কিছু বিশেষ বিশেষ ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে তোমরা সিকিউরিটি ডিপোজিটগুলো ফেরত পাবে, এবং কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেখানে তোমরা এই সিকিউরিটি ডিপোজিট ফেরত পাবে না, পুরোটাই ফরফিট হয়ে যাবে। তো কোন কোন ক্ষেত্রে তোমরা সিকিউরিটি ডিপোজিট ফেরত পাবে সেটা দেখে নাও। প্রথমত, তোমরা যখন রেজিস্ট্রেশন করবে, ফিস পেমেন্ট করবে, তখন তোমাদের সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হবে। এরপর যখন তোমাদের রেজাল্ট বেরোবে, মানে অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে, তোমাদের যদি কোনো সিট অ্যালটমেন্ট হয়ে যায়, তাহলে এই যে সিকিউরিটি ডিপোজিট, এটা তোমরা ফেরত পাবে না। তোমাদের যে ফিজ দিতে হবে প্রত্যেক সেমিস্টারে, সেই ফিজের সাথে এই সিকিউরিটি ডিপোজিট সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি তোমাদের কোনো কলেজ অ্যালট না হয়, তাহলে তোমরা সিকিউরিটি অ্যামাউন্ট ফেরত পেয়ে যাবে, কিন্তু টোটাল কাউন্সিলিং প্রসেস কমপ্লিট হওয়ার পর, মানে 2-3 মাস বাদে তোমরা কিন্তু টাকাটা ফেরত পাবে। তো এইটা গেল একটা দিক। 2 নম্বর প্রসেস, ধরো রাউন্ড 1-এ তোমাদের কোনো কলেজ অ্যালট হলো, সেটা প্রাইভেট হতে পারে, সেমি গভর্নমেন্ট হতে পারে। তো যখন তোমাদের কলেজ অ্যালট হলো, তোমরা ধরো সেই অ্যালটেড কলেজে রিপোর্ট করলে না, মানে ভর্তি হতে গেলে না। তো রাউন্ড 1-এর ক্ষেত্রে ফ্রি এক্সিট আছে। রাউন্ড 1-এ অ্যালটেড কলেজে তোমরা যদি না যাও, না ভর্তি হও, তাহলে তোমরা এই সিকিউরিটি ডিপোজিট এটা ফেরত পেয়ে যাবে, তবে কাউন্সিলিং প্রসেস হয়ে যাওয়ার পর। ধরো রাউন্ড 2-এর ক্ষেত্রে কিন্তু নিয়মটা পুরোপুরি বদলে যাবে। ধরো রাউন্ড 2-এ তোমাদের কোনো কলেজ অ্যালট হলো, তোমরা যদি সেই অ্যালটেড কলেজে রিপোর্ট না করো, মানে অ্যাডমিশন না হও, রাউন্ড 2 থেকে, মানে রাউন্ড 2, রাউন্ড 3 স্ট্রে, এই 3টে ক্ষেত্রেই তোমরা অ্যালটেড কলেজে যদি না যাও, অ্যালটেড কলেজে গিয়ে যদি ভর্তি না হও, তাহলে তোমাদের এই সিকিউরিটি ডিপোজিট 2 লাখ টাকা এবং 5 লাখ টাকা পুরোপুরি ফরফিট হয়ে যাবে। ধরো আরেকটা প্রসেস রয়েছে, তোমাদের ফার্স্ট রাউন্ডে তোমরা কোনো কলেজ পেলে, কিন্তু তোমরা সেই কলেজটা নিলে না, যেহেতু ফার্স্ট রাউন্ডে ফ্রি এক্সিট আছে, তো সেই টাকাটা তোমরা ফেরত পাবে, কিন্তু কাউন্সেলিং প্রসেসের পর। এরপর ধরো সেকেন্ড রাউন্ডে তোমরা নতুন করে আবার রেজিস্টার করছো, নতুন করে আবার কলেজের জন্য রেজিস্টার করবে, সেক্ষেত্রে তোমাদের এই সিকিউরিটি ডিপোজিট আবার নতুন করে জমা দিতে হবে। মানে আগে যে জমা দিয়ে দিয়েছিলে সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে না, সেটা কাউন্সেলিংয়ের পরে ফেরত পাবে। আবারও তোমাদের নতুন করে এই সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হবে। সুতরাং তোমরা বুঝতেই পারছো, এমন একটা প্রসেস তৈরি করে রেখেছে যাতে করে অনেক সংখ্যক স্টুডেন্ট এই সেমি গভর্নমেন্ট সিটের জন্য কাউন্সেলিং করতেই পারবে না এবছর। এর কারণ একটা হিউজ অ্যামাউন্টের টাকা রেজিস্ট্রেশনের সময় কিন্তু লাগবে। এছাড়াও WBMCC অফিসিয়ালি বলেছে, তোমরা পেমেন্ট ব্যাংক ট্রান্সফার দিয়ে করতে পারো, ডেবিট কার্ড দিয়ে করতে পারো, ক্রেডিট কার্ড দিয়ে করতে পারো। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে তোমাদের লিমিটকে বাড়িয়ে নিতে হবে, এবং তোমাদের যে রিফান্ড, যে অ্যাকাউন্ট থেকে তোমরা টাকা দেবে সেই অ্যাকাউন্টেই রিফান্ড হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো, অনেক কম সংখ্যক স্টুডেন্টই কিন্তু এবছর এই সেমি গভর্নমেন্টের জন্য কাউন্সেলিং করাবে। সুতরাং সেমি গভর্নমেন্টের কাট অফ এবছর কিন্তু অনেক নিচে চলে যাবে, এর আগের বছরের তুলনায় অনেক বেশি র্যাঙ্ক করেও অনেকে সেমি গভর্নমেন্ট কলেজ এবছর পেয়ে যাবে। আরও একটা পয়েন্ট যেটা বলা রয়েছে, ইন কেস অফ ফেক ডকুমেন্টস, যদি এমন হয়, ধরো তোমরা একটা কলেজ পেলে, তোমাদের একটা কলেজ অ্যালট হলো, তোমরা সেই কলেজে অ্যাডমিশন নিতে গেলে, তো অ্যাডমিশন নেওয়ার সময় যে সমস্ত ডকুমেন্টস দরকার, সেই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যদি কোনো ফেক বা ভুল ডকুমেন্টস তোমরা সাবমিট করো, ধরো ভুল কাস্ট সার্টিফিকেট দিলে, ধরো ভুল ডমিসাইল সার্টিফিকেট দিলে, বা যে কোনো রকম ফলস কিছু যদি ধরা পড়ে, তোমাদের সিকিউরিটি ডিপোজিট 2 লাখ টাকা এবং 5 লাখ টাকা পুরোটাই ফরফিট হয়ে যাবে, এবং তোমাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হবে, রীতিমতো FIR করা হবে। তো এইগুলোই রয়েছে এবছরের নতুন কিছু রুল রেগুলেশন, যেটা তোমাদের ইনফরমেশন বুলেটিনে দেয়া রয়েছে। তোমরা আরও ডিটেলসে মন দিয়ে ইনফরমেশন বুলেটিনটা পড়ো। তবে আমি এখান থেকে যেটা আইডিয়া করতে পারছি, যে অনেক স্টুডেন্ট কিন্তু এবছর শুধুমাত্র এই হিউজ অ্যামাউন্ট সিকিউরিটি ডিপোজিটের কারণে ইচ্ছে থাকলেও সেমি গভর্নমেন্ট কলেজ নেবে না বা নিতে পারবে না। এর ফলে সেমি গভর্নমেন্টের যে কাট অফ, সেটা 2025 সালের তুলনায় অনেক নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো, ভিডিওটা হাইপ করো, যাতে করে অনেক স্টুডেন্টের কাছে ভিডিওটা পৌঁছয় এবং সকলে উপকৃত হয়। টাটা।